हरचे कारम बूदे आखिर कर दमाश दर्जिनासु ये नमज आवर दमश पसारा जुए कल्बे इकारे तोरा कल्बे हाँ कल्बे तफीले मुस्तफा। এই জন্য মুসলমান, আল্লাহর কাছে যদি আমি আপনি মাপ চাইতে পারি, আল্লাহর কাছে চোখের পানি ঝরাইতে পারি, ঝরাইতে দেরি হবে, আল্লাহ তাআলা আমাকে আপনাকেও মাফ করতে দেরি হবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ কোন আমলের কারণে, কিসের কারণে তুমি তোমার ওই বান্দাকে মাফ করে দিলা আর আমাদের মাঝে তোমার রহমতের বৃষ্টি দান করবা? আল্লাহ তাআলা জানায় দিলেন, ও আমার পয়গম্বর তুমি শোনো, আমার ওই বান্দা জিনা করেছিল ঠিকই, কিন্তু সে এমন ভাবে আমার কাছে তওবা করেছে, এমন ভাবে আমি আল্লাহর কাছে মাফ চেয়েছে, এমন ভাবে আমি আল্লাহর কাছে রোনা জারি করেছে, বান্দার চোখের পানির কারণে আমি আল্লাহ তার গুনাহগুলারে মাফ করে দিয়েছি। এই জন্যই তো পয়গম্বর আরবী হাদিসের মধ্যে আমাদেরকে বললেন, হে আমার উম্মতেরা, যদি তোমরা তোমাদের গুনার কারণে আল্লাহর কাছে মাপ চাইতে পারো, আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, যদি তোমরা চোখের পানি ফালায় ফালায় যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারো, আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হবে, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করতে দেরি হবে না। আসা রাব্বুকুম يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ তাআলা সুন্দর করে আমাদেরকে বলতেছেন, হে আমার গোলাম, হে আমার ঈমানদার বান্দারা, যদি তোমরা তওবায়ে নাসুহা করতে পারো, আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। শুধু তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব না, তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিব। কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিতেছেন, হে আমার গোলাম, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একদিন ভবলীলা সাঙ্গ হয়ে যাবে, দুনিয়ার জমিনে কোনো কিছুই থাকবে না, সকলকে একদিন আমার কাছে ফিরে আসতে হবে। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। হে আমার গোলাম, কিভাবে তোমরা মৃত্যুকে অস্বীকার করো? তোমরা এক সময় কোনো কিছুই ছিল না, এক সময় আমি তোমাদেরকে হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছি, আবার তোমাদেরকে আমি মৃত্যু দান করব, আবার আমার কাছে তোমাদের সকলকে ফিরে আসতে হবে। ও গোলাম, যদি তোমরা আমার কাছে যেহেতু ফিরে আসতে হবে, অতএব যদি তোমরা ভালো আমল নিয়ে কবরে আসো, তাহলে তোমাদের জন্য কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিব। প্রক্ষান্তরে প্রকারান্তরে যারা দুনিয়া নিয়ে শুধু ব্যস্ত থাকবা, আখিরাতের চিন্তা করবা না, কবরের চিন্তা করবা না, শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত থাকবা, মন চাহি জিন্দেগি পালন করবা, তারা শোনো, তোমরা কবরে আসতে দেরি হবে, তোমাদের কবরটা আমি আল্লাহ জাহান্নামের টুকরা বানাইতে দেরি হবে না। বলেন না নাউজুবিল্লাহ। পাশে মিটিং বন্ধ করতে হবে। এই জন্য মুসলমান আমাদের যেহেতু সকলকে আল্লাহর দরবারে যেতে হবে, ওই যে কবরটা দেখা যায় ওইখানে আমাদের সকলকে যাইতে হবে।
মৃত্যুবরণ আমাদের করতেই হবে, কেউ এই জমিনের মধ্যে থাকবো না, সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে দাদাও রেহাই পায় নাই, দাদিও রেহাই পায় নাই, নানাইও রেহাই পায় নাই, নানিও রেহাই পায় নাই, আমি আপনিও মৃত্যুর হাত থেকে রেহাই পাবো না। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত কমত দুর সমঝো, মৌত হাই হরগজ করিব, इज्तिनाजो से गोरी में अब तेरा सामने। कागज कट कर घोरी बना कर उड़ा दिया हम हवा से, इधर जाना उधर जाना रस्सी मेरा हाथ में। এই জন্য কবি বলতেছেন, যেখানে যান যেখানে যান একদিন আপনাকে আমাকে আজরাইল থাবা দিবে। আজরাইলের হাত থেকে কেউ আমরা রেহাই পাবো না। একদিন আল্লাহর আদালতে আমাকে আপনাকে হাজির হতে হবে। যেহেতু আল্লাহর আদালতে হাজির হতে হবে, এই জন্য আল্লাহর কাছে যেহেতু যাব, আমরা যারা ভালো আমল নিয়ে কবরে যাব, আল্লাহর আদালতে যাব, তাদের জন্য আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। প্রক্ষান্তরে প্রকারান্তরে যারা গুনাহ নিয়ে কবরে যাবে, যারা নাফরমানি অবস্থায় কবরে যাবে, তাদের কবরটা আল্লাহ তাআলা জাহান্নামের টুকরা বানিয়ে দিবেন। এই জন্য মুসলমান যেহেতু এখানে যারা আসছে, আমরা কেউ গুনাহ থেকে নিরাপদ নয়। সকলেই আমরা গুনাহ করেছি, কেউ করি নাই। আমাদের গুনাহ আছে কি নাই? এখানে আমরা এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যে কেউ আমরা একটা গুনাহও করি নাই? খুঁজে পাওয়া যাবে? সকলেই যেহেতু আমরা গুনাহকারী, গুনার মাত্রা আমাদেরকে দেওয়া হয়েছে, গুনাহ করার শক্তি আমাদেরকে দেওয়া হয়েছে, গুনাহ আমরা করেই ফেলেছি, এখন মাপ চাইতে হবে কার কাছে? যদি আমরা আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চাইতে পারি, আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহর কাছে তওবা করতে দেরি হবে, আমাদের গুনাহগুলোকে মাফ করতে দেরি হবে না। আমি আপনি যত গুনাহ করি, পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করে ফেলি, তারপরেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলছে, আমার গোলাম তুমি গুনাহ করে ফেলেছ, নৈরাশ হইও না, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, চোখের পানি ফালায়া আমার কাছে মাপ চাও, তুমি মাপ চাইতে দেরি হবে, তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেন, হে আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, যারা গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছে, তারা যেন নৈরাশ না হয়, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়, আমি আল্লাহর কাছে তারা যেন মাপ চাই, আমার কাছে মাপ চাইতে দেরি হবে, তাদের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিতেছেন, হে আমার গোলাম, পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছ, টেনশন নাই, টেনশনের কারণ নাই। শৈশব কাল থেকে বয়স্ক কাল পর্যন্ত, শৈশব থেকে বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত তুমি গুনাহ করেছ, বৃদ্ধ হয়ে গেছো, এখন তোমার স্মরণ পড়েছে, আল্লাহ আমি সারাটা জীবন গুনাহ করে ফেলেছি মালিক, আল্লাহ সারাটা জীবন আমি বেনামাজি ছিলাম, আল্লাহ
সারাটা জীবন আমি গুনাহ করেছি, আল্লাহ আমি নামাজ আদায় করি নাই, আল্লাহ আমি বেপরদাভাবে চলেছি, আল্লাহ আমি সারাটা জীবন আমি রোজা রাখি নাই, আল্লাহ সারাটা জীবন আমি জিনা করেছি, আল্লাহ সারাটা জীবন আমি গান বাজনা শুনেছি, আল্লাহ বড় মারাত্মক আমি গুনাহ করে ফেলেছি। এই গুনাহ করা অবস্থায় যদি আমি কবরে যাই, তাহলে তো আমার কবরটা জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। আল্লাহ তোমার কবরের আযাব আমি সহ্য করতে পারবো না রে মালিক। আল্লাহ আমার সারাটা জিন্দেগি শুধু গুনার পিছনে ছুটেছি, সারাটা জিন্দেগি শুধু গুনার পিছনে কাটাইছি রে মালিক। আল্লাহ এখন আমার হুঁশ আসছে রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, এভাবে যদি তুমি আমার কাছে তওবা করতে পারো, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করতে দেরি হবে না। তওবা চৌবা সদ পেশে মামুদান বরদারে হক তো মুসলমামুদান খিদমতে আজ সর গিরফতন বানিয়াজ লা হাকিকত রুয়ে করদান আজ হিজাজ। এই জন্য জালসা এলাকার মুসলমান ও পর্দানিসীন মা, গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলার কাছে যদি আমি আপনি নিজের গুনাহ থেকে তওবা করতে পারি, তওবা করতে হবে কিভাবে? আল্লাহ তাআলা সুন্দর করে আমাদেরকে জানায় দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসুহা কিভাবে করতে হবে? যেই গুনাহ থেকে আপনি আল্লাহর কাছে তওবা করেন, এক নম্বরে কথার কথা, আপনি যদি শুধু গান বাজনা শুনেছেন, সারাটা জীবন শুধু জিনার কাজ করেছেন, সারাটা জীবন আপনি বেনামাজি ছিলেন, যদি এখন আপনি নামাজি হইতে চান, আল্লাহর কাছে তওবা করতে চান, তাহলে এক নাম্বার শর্ত হইল আপনি আল্লাহর কাছে অনুশোচনা আসতে হবে। আল্লাহ আমি জিনার কাজ করেছি, আল্লাহ বড় মারাত্মক গুনার কাজ করেছি, আল্লাহ হায় আল্লাহ এখন থেকে ফুল স্টপ দিয়ে দিলাম, আমি আর জিনার কাজ করব না, জিনার কাজ ছেড়ে দিতে হবে, গান বাজনা শোনার কাজ সাথে সাথে ছেড়ে দিতে হবে। তারপরে আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে, আল্লাহ আমি আর জিন্দেগিতে গান বাজনা শুনবো না রে আল্লাহ, হায় আল্লাহ হো আমার মালিক, আমি আর জিন্দেগিতে নামাজ কাজা করব না। এইভাবে তিনটা শর্ত যদি আপনার মধ্যে পাওয়া যায়, এক নম্বরে অনুশোচনা, এক নম্বরে লজ্জা, দুই নম্বরে ফুল স্টপ দিতে হবে সেখানে, তিন নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে, আল্লাহ আর জিন্দেগিতে আমি জিনার কাজ করব না, আর জিন্দেগিতে আমি গান বাজনা শুনবো না, আল্লাহ আর জিন্দেগিতে আমি নামাজ কাজা করব না। এভাবে যদি আপনি আল্লাহর কাছে তওবা করতে পারেন, তওবা করতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার তওবাকে কবুল করতে দেরি হবে না। এই জন্য পয়গম্বর আরবি সুন্দর করে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যারা তাদের গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাবে, যারা তাদের গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করবে, তাদের জন্য আল্লাহর পয়গম্বর সুন্দর করে একটা পুরস্কারের কথা বলেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, মান লাজিমাল ইস্তিগফার, যেই ব্যক্তি গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাইবে, যেই ব্যক্তি আল্লাহর কাছে ইস্তিগফার করবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিম মাখরাজা, আল্লাহ তাআলা তাকে সর্ব প্রকারের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। বুঝেন নাই মনে হয়? এত সুন্দর কথা বললাম, ঠিক আছে হাদিস থেকে, কিন্তু সুবহানাল্লাহর আওয়াজটা একবারে ছোট হয়ে গেছে। রাগ করে আছেন নাকি আপনারা? আল্লাহর নবী বলতেছেন, যেই ব্যক্তি আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চায়, আল্লাহর কাছে অনুশোচনা করবে, আল্লাহ আমি বড় মারাত্মক গুনাহ করে ফেলাইছি, আল্লাহর নবী বলতেছেন আল্লাহ তাআলা তাকে এক নাম্বার পুরস্কার দুনিয়ার মধ্যে দিবে,
যে আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করবেন। যত ধরনের বিপদ আপদ আছে আল্লাহ তাআলা সেই বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এর জ্বলন্ত প্রমাণ হইল পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার যখন আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন দুর্ভিক্ষ দেখা দেয়, অনাবৃষ্টি দেখা দেয়, যে এলাকার ভিতরে বৃষ্টি হয় না আল্লাহ তাআলার পক্ষ থেকে, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এলাকার মানুষগুলা, বনি ইসরাইলের লোকগুলা, তারা চিন্তা ভাবনা করলো যেভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি আমাদের মাঝে নাই, তো এক সময় দেখা যাবে মানুষগুলা তৃষ্ণার্ত হইয়া পানির পিপাসায় মারা যাবে, পশু পাখিগুলা মারা যাবে, গাছপালা তরুলতা বৃক্ষরাজি সবগুলা পানির অভাবে শুকায় শুকায় মারা যাবে। আস্তে আস্তে যখন দীর্ঘদিন হয়ে গেল বৃষ্টি হয় না, মানুষগুলা পানির পিপাসার কারণে মারা যাইতে লাগলো। গরু বাছুর, হাঁস মুরগি ভেড়া বকরি সবগুলা পানির পিপাসার কারণে মারা যাইতে লাগলো। গাছপালা তরুলতা বৃক্ষরাজি সবগুলা আপনার পানির অভাবে মারা যাইতে লাগলো। তো বনি ইসরায়েলের লোকেরা চিন্তা ভাবনা করলো কি করা যায়। সকলেই তারা পরামর্শ গ্রহণ করলো, যেহেতু যুগের শ্রেষ্ঠ নবী হইলেন, তৎকালীন যুগের নবী হইলেন, শ্রেষ্ঠ নবী হইলেন হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো সকলেই মিলে আমরা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে যাব, যেন মুসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহ তাআলার নবী, আর যেই দোয়া আল্লাহ তাআলার কাছে করবেন আল্লাহ তাআলা সেটাকে কবুল করবেন। সুবহানাল্লাহ বলে। যুগে যুগে আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠাইছেন তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন কি করেন নাই? তদ্রূপ বর্তমান জামানায়ও যারা আল্লাহর ওলি হবেন, যারা আল্লাহ তাআলার ওলি, তাদের দোয়া আল্লাহ তাআলা ফেরায় দেয় না, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। সকলেই মিলে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছেন। যাবার পরে বলতেছেন, আপনি যেহেতু আল্লাহর পয়গম্বর, আপনি যেহেতু আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন রহমতের বৃষ্টির জন্য, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের বৃষ্টি দ্বারা গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা ঠান্ডা করে দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বললেন, ঠিক আছে তোমরা অমুক বারে অমুক জায়গায় আইসো, সকলেই মিলে আল্লাহর কাছে আমরা দোয়া করব। হতে পারে আল্লাহ তাআলা আমাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদের মাঝে রহমতের বৃষ্টি দান করবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে যথা সময়ে সেখানে এসে উপস্থিত হয়ে যায়। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার উম্মতেরা সকলেই মিলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রহমতের বৃষ্টি দাও। আল্লাহ তাআলা পৃথিবীতে একজন নবী ছিলেন যার সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর সেই নবীর নাম হইলেন মুসা কালিমুল্লাহ। হযরতে মুসাকে কালিমুল্লাহ এই জন্যই বলা হয় যেহেতু মুসা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে বললেন, ও আমার পয়গম্বর, আমি তোমাদের দোয়াকে কবুল করব না, তোমাদের দোয়াকে আমি আল্লাহ তাআলা কবুল করব না, তোমার উম্মতের দোয়াকেও আমি আল্লাহ তাআলা কবুল করব না। পয়গম্বর মুসা বললেন, আল্লাহ কেন কবুল করবা না? আল্লাহ আমরা তো তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি কেন কবুল করবা না? আমি পয়গম্বর, আমার দোয়া কেন কবুল করবা না? আমার উম্মতের দোয়া কেন কবুল করবা না? আল্লাহ তাআলা বললেন, ও আমার পয়গম্বর, তোমাদের এই দোয়ার মাঝে, তোমাদের এই মজলিসের মাঝে আমার একজন বান্দা আছে যে জিনা নামক বড় গুনাহ করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে। যেই পর্যন্ত তুমি তোমার ওই মজলিস থেকে, যেই পর্যন্ত তুমি তোমার ওই দোয়ার আয়োজন থেকে তাকে সরায় না দিবা, দূরে সরায় না দিবা, তাড়ায় না দিবা, ওই সময় পর্যন্ত আমি তোমাদের দোয়াকে কবুল করব না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দুইটা নামিয়ে দিয়েছেন। উম্মতেরা বললেন, আল্লাহ তাআলা কি আমাদের দোয়া কি কবুল করে নাই? পয়গম্বর মুসা বললেন, না,
তোমাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন না, আমার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন না। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, কেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না? আমাদের দোয়া আল্লাহ তাআলা কেন ফিরায় দিতেছেন, কারণটা কি? হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এর কারণ হইল তোমাদের মাঝে আল্লাহর এমন একজন বান্দা আছে, যেই বান্দা জিনা নামক সবচাইতে বড় গুনাহ করেছে, জিনার মতো বড় গুনাহ করেছে, যেই পর্যন্ত ওই বান্দা এই দুয়ার মজলিস থেকে সরে না যাবে, এই দুয়ার মজলিস থেকে চলে না যাবে, ওই সময় পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের দোয়া কেউ কবুল করবে না, এবং আল্লাহর রহমতের বৃষ্টি দ্বারা আমাদেরকেও শান্ত করবে না, এই পৃথিবীটা কেউ ঠান্ডা করবে না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার উম্মতের মাঝে এই কথা বললেন, যেই ব্যক্তি জিনা করেছিল, ব্যভিচার করেছিল, সেই লোকটা মাথাটা নিচের দিকে দিয়া তারপরে ভাবতেছেন, চিন্তা করতেছেন, এখন যদি আমি এই মজলিস থেকে উঠে যাই, এই ভরা মজলিস থেকে উঠে যাই, তাহলে তো সারাটা জীবনের জন্য মানুষ আমাকে জিনাকারী বলবে, সারাটা জীবনের জন্য আমার চরিত্রে কলঙ্কের দাগ লেগে যাবে, সারাটা জীবন মানুষ আমাকে নিয়ে ঠাট্টা মজাক করবে, মানুষ আমাকে নিয়ে হাসি তামাশা করবে, আর বলবে, ওই যে দেখো জিনাকারী বান্দা যায়, সে হলো জিনাকারী, সে হলো জিনাকারী। সারাটা জীবনের জন্য মানুষের সামনে আর আমি মুখ দেখাইতে পারবো না, আমার চেহারাটা আর দেখাইতে পারবো না। আবার যদি আমি এই মজলিস থেকে উঠে না যাই, তাহলে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টিও বর্ষণ করবে না। আমি যদি এই মজলিস থেকে উঠে না যাই, আর আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দ্বারা যদি পৃথিবীটা ঠান্ডা না করে দেয়, তাহলে কত মানুষ আছে তারা পিপাসায় তারা মারা যাবে। আমার কারণে পশু পাখি গাছপালা তরুলতা বৃক্ষরাজি পানির অভাবে তারা মারা যাবে, পশু পাখিগুলা মারা যাবে, গাছপালা তরুলতা বৃক্ষরাজি সবগুলাই শুকায় শুকায় মারা যাবে। এই জন্য লোকটা মাথাটা নিচের দিকে দিয়ে ভাবতেছে, যদি এইখান থেকে এই মজলিস থেকে উঠে যায়, তাহলে সারাটা জীবনের জন্য চরিত্রের ভিতরে কলঙ্কের দাগ লেগে যায়। আবার যদি এখান থেকে উঠে না যায়, তাহলে আল্লাহর রহমতের বৃষ্টিও হবে না। এই জন্য লোকটা চিন্তা ভাবনা করলেন, যেহেতু যে ব্যক্তি বিপদে পড়ে যায়, তার জন্য কি পৃথিবীর কেউ না থাকলে কি হবে, তার জন্য একমাত্র আছেন কে? একটু চিল্লায় বলেন, আছেন কে? কে কে? মুসিবত যখন পইরা যাবেন, দোয়া করবেন কার কাছে? লোকটা চিন্তা ভাবনা করলেন, আল্লাহ তাআলা তো দয়ালু, আল্লাহ তাআলা তো আরহামুর রাহিমিন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ইয়া ইলাহি মি কুনাদ শামসু কমার, ইয়া ইলাহি মি কুনাদ শাজর হাজার, ইয়া ইলাহি মি কুনাদ আরদু সামা, ইয়া ইলাহি মি কুনাদ যাও হাওয়া। লোকটা মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ফালায় আর আল্লাহর কাছে কান্নাকারি করে, আল্লাহ আল্লাহ তুমি তো জানো আমি জিনা করেছি, আল্লাহ তুমি মানুষের মাঝে প্রকাশ করো নাই, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো দয়ালু, আল্লাহ জমিনের কারো মাঝে প্রকাশ করো নাই, আল্লাহ আল্লাহ তুমি আমার গুনাহগুলা ঢেকেছো, আল্লাহ আল্লাহ জিনা করেছি তুমি মানুষের মাঝে প্রকাশ করে দাও নাই, আল্লাহ তুমি বড় দয়ালু। এই বলে বলে লোকটা আল্লাহকে স্মরণ করতে লাগলেন,
আল্লাহ তাআলার জিকির করতে লাগলেন, আল্লাহ তাআলার স্মরণ করতে লাগলেন। মোমেনা জিকিরে খুদা বেসিয়ার গো, ইয়াদ উকুন ইয়াদ উকুন ইয়াদ উ আল্লাহ আল্লাহ क्या मुबारक लम्हाय, अल्लाह अल्लाह मोमिनों का कम है। अल्लाह अल्लाह तू मेरा रहमन है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। লোকটা মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ফালাইতেছে আর আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। আল্লাহ, আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি রে মালিক, আল্লাহ তুমি আমার গুনাহটারে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমি আর জিন্দেগিতে গুনাহ করব না। আল্লাহ আল্লাহ আমি জিনা করেছি, মারাত্মক গুনাহ করে ফেলেছি। আল্লাহ আয় আল্লাহ আমি লজ্জিত হইলাম, আর জিন্দেগিতে আমি এই গুনাহ করব না রে মালিক। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। লোকটা মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে, তার চোখের পানি বেবে গাল বেবে আল্লাহর জমিনটা ভিজে যাইতেছে। লোকটার চোখের পানি আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, তার চোখের পানি তার গাল বেয়ে জমিনের মধ্যে পড়তে দেরি হয়েছে। আর আল্লাহ তাআলা আকাশের মধ্যে, আল্লাহ তাআলা আকাশের মাঝে মেঘের, আল্লাহ তাআলা মেঘ দিতে দেরি হয় না। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ বুঝতে পারলাম না, আল্লাহ এই মাঠ থেকে, আমার এই মাঠ থেকে কোনো তোমার গুনাহ এখান থেকে বের হয় নাই। তুমি তো বলছো যে পর্যন্ত জিনাকারী ব্যক্তি এখান থেকে সরে না যাবে ওই সময় পর্যন্ত তুমি আমাদের দোয়াকেও কবুল করবে না, আর আমাদের মাঝে তোমার রহমতের বৃষ্টিও দিবা না। আল্লাহ এখন দেখি আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আল্লাহ মনে হয় তুমি বৃষ্টি দিবা, কারণ বুঝলাম না। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আমার পয়গম্বর তুমি শোনো, আমার যেই গোলামের কারণে আমি আল্লাহ তাআলা বৃষ্টিকে অফ রেখেছিলাম, আমি আল্লাহ তাআলা বৃষ্টিকে বন্ধ রেখেছিলাম, আমার সেই গোলামের কারণে আমি আজকে তোমাদের মাঝে আমার রহমতের বৃষ্টি দিতেছি। এই জন্য মুসলমান আল্লাহ তাআলা সুন্দর করে পয়গম্বরকে জানায় দিলেন, হে আমার পয়গম্বর, আমার যেই বান্দার কারণে, আমার যেই গোলামের কারণে আমি আল্লাহ তাআলা বৃষ্টি অফ রেখেছিলাম, বৃষ্টি দিব না, গুসা করেছিলাম, রাগ করেছিলাম, দীর্ঘদিন যাবৎ বৃষ্টি দেয় নাই, আর তোমাদের মাঝে বৃষ্টি দেব না, আজকে সেই গোলামের কারণে, আমার সেই বান্দার কারণে তোমাদের মাঝে আমি আল্লাহ বৃষ্টি দিতেছি। हरचे कारम बूदे आखिर कर दमाश दर्जी नासू ये नमज आवर दमश पसारा जुए कल्बे इकारे तोरा कल्बे हाँ कल्बे तफीले मुस्तफा। এই জন্য মুসলমান আল্লাহর কাছে যদি আমি আপনি মাপ চাইতে পারি, আল্লাহর কাছে চোখের পানি ঝরাইতে পারি, ঝরাইতে দেরি হবে, আল্লাহ তাআলা আমাকে আপনাকেও মাফ করতে দেরি হবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ কোন আমলের কারণে, কিসের কারণে তুমি তোমার ওই বান্দাকে মাফ করে দিলা আর আমাদের মাঝে তোমার রহমতের বৃষ্টি দান করবা? আল্লাহ তাআলা জানায় দিলেন, ও আমার পয়গম্বর তুমি শোনো, আমার ওই বান্দা জিনা করেছিল ঠিকই, কিন্তু সে এমন ভাবে আমার কাছে তওবা করেছে, এমন ভাবে আমি আল্লাহর কাছে মাফ চেয়েছে, এমন ভাবে আমি আল্লাহর কাছে রোনা জারি করেছে, বান্দার চোখের পানির কারণে আমি আল্লাহ তার গুনাহগুলোরে মাফ করে দিয়েছি। এই জন্যই তো পয়গম্বর আরবী হাদিসের মধ্যে আমাদেরকে বললেন, হে আমার উম্মতেরা, যদি
তোমরা তোমাদের গুনার কারণে আল্লাহর কাছে মাপ চাইতে পারো, আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, যদি তোমরা চোখের পানি ফালায় ফালায় যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারো, আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হবে, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করতে দেরি হবে না। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা সুন্দর করে আমাদেরকে বলতেছেন, হে আমার গোলাম, হে আমার ঈমানদার বান্দারা, যদি তোমরা তওবায়ে নাসুহা করতে পারো, আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। শুধু তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব না, তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিব। হে আমার গোলাম, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাও, শুধু তোমাদের গুনাহগুলোকে মাফ করবে না, তোমরা গুনাহ থেকে তওবা করে আমার কাছে যদি কবরে আসতে পারো, তোমাদের কবরটা আমি আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেব। এই জন্যই পয়গম্বর আরবি বলেন, হে আমার উম্মতেরা, যদি তোমরা তোমাদের গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাইতে পারো, তোমাদের জন্য আল্লাহ তাআলা কয়েকটা পুরস্কার ঘোষণা করতেছেন। এক নাম্বার পুরস্কার হইল আল্লাহ তাআলা তোমাদেরকে যাবতীয় বালা মুসিবত থেকে রক্ষা করবেন। ওয়ামিয়া কুল্লিহিম ফারাজা। দুই নাম্বার পুরস্কার হইল আল্লাহর পয়গম্বর বলেন, যত বিপদ হোক, যত মুসিবত হোক, যদি আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ কইরা তোমাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। বলেন না সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর কাছে যখন বায়াত হইলেন, আল্লাহর নবীর হাতে হাত রেখে যখন তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবী বললেন, হে দাহিয়াতুল কলবি, তুমি ঈমান আনার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তোমার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। হযরতে দাহিয়াতুল কলবি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার জিন্দেগিতে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করলেও আমার মাঝে এমন একটা গুনাহ আছে যে গুনাহটা আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহর পয়গম্বর বললেন, না দাহিয়াতুল কলবি, না, আল্লাহ তাআলা তোমার তামাম জিন্দেগির গুনাহকে মাফ করে দিয়েছেন। হযরতে দাহিয়াতুল কলবি আল্লাহর পয়গম্বরের সামনে চোখের পানি ছাড়ে আর বলে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আমার সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু এমন একটা জঘন্য গুনাহ আমি করেছি, এত বড় মারাত্মক গুনাহ করেছি, আমার মন বলতেছে, আমার মনে সাক্ষী দিতেছে, আমার আল্লাহ সেই গুনাহকে মাফ করাবেন না। বিশ্বনবী বললেন, ও দাহিয়াতুল কলবি, তুমি এমন কি গুনাহ করেছ, আল্লাহ তাআলা ইসলামের কারণে, ঈমানের কারণে তোমার সব গুনাহ মাফ করলে সেই গুনাহটা মাফ করবেন না। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়ে আর আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আইয়ামে জাহিলিয়াতের যুগ যখন ছিল, যেই জামানার ভিতরে যখন কোনো মানুষের কন্যা সন্তান হইতো, তাহলে তাকে তারা দুর্ভাগা বলতো। এই জন্য আমাদের যখন কন্যা সন্তান হইতো, আমরা দুনিয়ার জমিনে রাখতাম না, আমরা তাদেরকে হত্যা করে ফেলতাম। ওগো আল্লাহর পয়গম্বর, আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছে, ওগো আল্লাহর নবী, আমি ব্যবসার কাজের জন্য অনেক সময়, দীর্ঘ সময় আমাকে বিদেশ যাইতে হইতো, বিদেশ থাকতে হইতো। আল্লাহর নবী, একবারের ঘটনা আপনাকে শোনাই। আমাকে যখন ব্যবসার কাজের জন্য বিদেশ যাইতে হবে, আমার স্ত্রী আমাকে বলতেছে, ওগো প্রাণের স্বামী আমার, আপনার একজন সন্তান আমার গর্ভের মধ্যে আছে। আমি আমার স্ত্রীকে বললাম, ওগো আমার প্রাণের স্ত্রী, যদি ব্যবসার কাজের জন্য যেহেতু আমাকে বিদেশ যাইতে হবে, ব্যবসার জন্য দীর্ঘদিন
বিদেশের বাড়িতে আমাকে থাকতে হবে। ইত্যবশত যদি তোমার সন্তান হয়ে যায় আর কন্যা সন্তান হয়ে যায় তুমি তাকে মেরে ফেলো, আর যদি ছেলে সন্তান হয় তাহলে রাইখা দিও, আর যদি কন্যা সন্তান হয় তাকে হত্যা কইরা ফালায়। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, লম্বা সময় যখন আমি বিদেশ থাকলাম, বিদেশ থেকে যখন আমি আমার বাড়িতে চলে আসছি, বাড়িতে চলে আসার পরে আমার পাশে দেখি সুন্দর একটা মেয়ে দেখা যায়। আরে এমন সুন্দর চেহারা, যার নাম রাখা হয়েছিল জামিলা। জামিলা শব্দের অর্থ সুন্দর, আর ওই মেয়েটার চেহারাও ছিল অনেক সুন্দর। হযরত দাহিয়াতুল কলবি বর্ণনা করেন, এত সুন্দর, এত সুন্দর, যখন আমি তার চেহারার দিকে তাকালাম, চেহারার দিকে তাকানো মাত্রই আমার কলিজাটা ভরে গেল, আমার চোখটা শীতল হয়ে গেল। আমি আমার ওয়াইফ, আমি আমার স্ত্রীকে বললাম, ওগো প্রাণের স্ত্রী আমার, এই মেয়েটা কার? আমার স্ত্রী একটা হাসি দিয়ে বলতেছে, ওগো আমার প্রাণের স্বামী, এই মেয়েটা তো আর কারো না, এলাকার অন্য কারো না, এটা হলো তোমার মেয়ে। যখন আমি আমার মেয়ের চেহারাটার দিকে তাকালাম, আর সে আমাকে যখন আব্বু বইলা ডাক দিল, আমার কলিজা ভরে গেল। এইভাবে যখন কয়েকদিন কেটে যায়, আমি যখন এলাকার মাঝে চলে যাই, এলাকার মানুষ আমাকে বলে, ওই যে দেখো কন্যা সন্তানের বাবা যায়, ওই যে দেখো মেয়ের সন্তানের বাবা যায়। ওগো আল্লাহর পয়গম্বর, মানুষ আমাকে নিয়ে হাসি মজাক করতে লাগলো, মানুষ আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, মানুষ আমাকে দেখে টিক্কারি করতে লাগলো। তাদের টিক্কারি আমার উপরে শয়তান সাওয়ার হয়ে গেল। আমি ভাবলাম, যে মেয়ের কারণে মানুষ আমাকে হাসি মজাক করে, যে মেয়ের কারণে আমাকে নিয়ে মানুষ ঠাট্টা বিদ্রুপ করে, ওই মেয়েকে আর জমিনের মধ্যে রাখবো না। ওগো আল্লাহর পয়গম্বর, এই জন্য আমি আমার স্ত্রীকে বললাম, ওগো প্রাণের স্ত্রী আমার মেয়েটাকে সুন্দর করে গোসল করায় দাও, সুন্দর জামা কাপড় পরায় দাও, তাকে নিয়ে আমি তার মামার বাড়িতে যাব, তাকে নিয়ে আত্মীয় বাড়িতে যাব বেড়ানোর জন্য। আমার স্ত্রী সুন্দর করে গোসল করায় দেয়, সুন্দর পোশাক পরিধান করে আমি বাবার সঙ্গে রওনা হয়ে যায়। আমি বাবার একটা আঙ্গুল ধরে ধরে আমার সামনে অগ্রসর হয়ে যায়, সামনে অগ্রসর হয়ে যায়, সুন্দর করে আমাকে বাবা ডাকে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে আছে। যাইতে যাইতে দীর্ঘ সময় চলার পরে একটা গর্ত আমি খনন করলাম। যখন আমি গর্তটা খনন করি, গর্ত খনন করার সময় আমার গায়ে ময়লা লেগে যায়, জামার ভিতরে ধুলাবালি লেগে যায়। আমার মেয়েটা তার ছোট্ট হাত দিয়ে জামার ভিতর থেকে ময়লা কাপড় পরিষ্কার করে দেয়, আর বলে, ও বাবা, তুমি না আমাকে নিয়ে বেড়াইতে যাইবা, তুমি কে না আমাকে নিয়ে নানু বাড়ি যাইবা, তাহলে তোমার জামার ভিতরে এমন ময়লা কেন লাগাইতেছ, তোমার জামার ভিতরে এমন কেন ধুলা লাগাইতেছ? আমার মেয়েটা সুন্দর করে আমাকে ডাক দেয়। যখন গর্তটা খনন করা শেষ হয়ে যায়, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার মেয়েটাকে যখন গর্তের ভিতরে ফেলে দিব, এমত অবস্থায় আমার মেয়ে আমার হাত ধরেছে, পা ধরে আমাকে বলতেছে, বাবা, ও বাবা, তুমি আমাকে এই গর্তের ভিতরে ফালায় দিও না, তুমি আমাকে হত্যা করো না, ও আমার বাবা, তুমি আমাকে মারো না, আল্লাহর দোহাই দে, ও বাবা, তুমি আমাকে এই গর্তের ভিতরে ফালায় মাইরে দিও না। ও বাবা, প্রয়োজনে আমাদের বাড়িতে আর জিন্দিগিতে আমি যাব না, তোমাকে বাবা বইলা জিন্দিগিতে আর ডাক দিব না, মা কি আর মা বলে জিন্দিগিতে ডাক দিব না, দেশান্তরী হয়ে যাব, আমাদের এলাকা ছেড়ে আমি দূরে সরে চলে যাব, তারপরেও তুমি আমাকে মারো না। হযরত দাহিয়াতুল কলবি চোখের পানি ফালায় আর আল্লাহর নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, আমার মনটা পাথরের মতো হয়ে গেছে, আমার মনটা বড় পাথর হয়ে গেছে। আমি আমার মেয়েটাকে গর্তের ভিতরে যখন ফালায় দেয়, জুড়ে একটা চিৎকার মারে, বাবা, ও বাবা, তুমি আমাকে মায়েরো না, তুমি আমাকে মায়েরা ফালাইও না রে বাবা, ও
ও বাবা, তোমার দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আমাকে মায়েরও না। কিন্তু আমি বড় নিষ্ঠুর হয়ে গেছিলাম। আমার মেয়েটাকে যখন গর্তের ভিতরে ফালাই, পাথরের সাথে ধাক্কা লাগা তার চেহারা থেকে রক্তের ফুলকি আমার চেহারার মধ্যে লাগে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার মেয়েটাকে জীবন্ত দাফন দিয়ে দেই। এই জন্য আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, হযরতে দাহিয়াতুল কলবের ঘটনা শোনার পরে আল্লাহর নবী চোখের পানি ধরে রাখতে পারে নাই। হযরতে দাহিয়াতুল কলবিও চোখের পানি ধরে রাখতে পারে নাই। উপস্থিত সাহাবায়ে কেরাম চোখের পানি ধরে রাখতে পারে নাই। হযরতে দাহিয়াতুল কলবি আল্লাহর কাছে মাপ চাইছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আল্লাহ দাহিয়াতুল কলবিকে মাফ করে দিয়েছেন। এই জন্য জালসা এলাকার মুসলমান ভাইয়েরা, ও পর্দানিশীন মা, আমরা যেহেতু গুনাহ করেছি, গুনাহ ছাড়া আমরা আর কেউ বাকি নাই। আমাদের যেহেতু এই কবরে শুইতে হবে, কবরে যাইতে হবে, এই জন্য আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারি, আল্লাহর কাছে কান্নাকাটি করে যদি মাপ চাইতে পারি, আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারি, ক্ষমা চাইতে দেরি হবে, আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করতে দেরি হবে না।